গৃহবধূকে খুনের পর দেহ টুকরো টুকরো করে প্রমাণ লোপাটের চেষ্টা। তপন রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালীনগর এলাকার ঘটনা। দোষী সাদ্দাম হোসেন মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, এদিন এডিজে ফার্স্ট কোর্টের বিচারক সন্তোষ কুমার পাঠক রায় ঘোষণা করেন। তিনি ৩০২ ধারায় দোষীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়াও ২০১ ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, গৃহবধূকে খুনের পর ট্রাক্টরের রোটাভিটার দিয়ে দেহ টুকরো টুকরো করা হয়। সুলেখা বিবি নামের গৃহবধূর সেই দেহাংশগুলি জমির এদিক ওদিক মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। যে সামনে আসে 23শে জুন 2024 তারিখ তপন রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালীনগর এলাকার ঘটনায় গ্রেপ্তার হয় সাদ্দাম হোসেন মোল্লা। তার বিরুদ্ধে সাজা ঘোষণা হলো। কেস 328/2024 চূড়ান্ত রায় ঘোষণার জন্য লানেট কোর্ট ফিক্স করেছিলেন। এই মামলাটিতে গত শনিবার দিন আসামি সাদ্দাম হোসেন মোল্লাকে আইপিসি 302 ও 201 ধারায় লানেট ট্রায়াল কোর্ট দোষী সাব্যস্ত করেছিলেন এবং এই বিচার চলছিল লানেট এডিজে ফার্স্ট কোর্ট সন্তোষ কুমার পাঠক সাহেবের ঘরে। আজকে লানেট কোর্ট অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে আসামি সাদ্দাম হোসেন মোল্লাকে 302 ধারায় রিগোরাস লাইফ ইমপ্রিজনমেন্ট সঙ্গে 10,000 টাকা ফাইন এবং অনাদায়ে আরও 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড, 201 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।